ভারতীয় রাজনীতিতে একজন উল্লেখযোগ্য কৃতি রাজনীতিবিদ, আইনজীবী এবং সমাজসেবক হিসেবেই পরিচিত রাসবিহারী ঘোষ। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের এক অন্যতম মুখ ছিলেন তিনি। রাসবিহারী ঘোষ 23 ডিসেম্বর 1845 সালে বাংলার প্রেসিডেন্সি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1860 সালে বাঁকুড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে 1865 সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর 1866 সালে তিনি স্বর্ণ পদক সহ আইন পাশ করে বহরমপুর কলেজে অধ্যাপনা করেন। 1871 সালে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পড়াশোনা শেষ করে 1872 সালে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন রাসবিহারী ঘোষ। কিছুদিনের মধ্যেই খ্যাতনামা বহরমপুর কলেজে অধ্যাপনা করেছিলেন তিনি। 1875 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠাকুর আইন অধ্যাপক হিসেবে ভারতের বন্ধকি আইন বিষয়ে বেশ কিছু বক্তৃতা দিয়েছিলেন রাসবিহারী ঘোষ। এই বইটি ভারতে বন্ধকি আইন বিষয়ে অন্যতম একটি প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিবেচিত। 1884 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টর অফ লজ ডিগ্রিতে সম্মানিত হন তিনি। ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেছিলেন রাসবিহারী ঘোষ। মূলত নরমপন্থী কংগ্রেস কর্মী হিসেবেই তিনি নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। সর্বপ্রকারে প্রগতির ধারণায় বিশ্বাস রাখলেও চরমপন্থী বৈপ্লবিক পথে পা বাড়াতে চাননি তিনি। কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব গোপালকৃষ্ণ গোখলের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন তিনি। স্বদেশী আন্দোলনের সময় তিনি জাতীয় শিক্ষার বিস্তারে বিশেষ অবদান রাখেন। জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে পরপর দুবার নির্বাচিত হয়েছিলেন রাসবিহারী ঘোষ। প্রথমবার 1907 সালের সুরাট অধিবেশনে এবং পরে 1908 সালের মাদ্রাজ অধিবেশনে। 1921 সালের 28 ফেব্রুয়ারি রাসবিহারী ঘোষের মৃত্যু হয়। তার কৃতিত্বকে স্মরণে রেখেই দক্ষিণ কলকাতার বালিগঞ্জ অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রাসবিহারী অ্যাভিনিউ। প্রভূত অর্থ উপার্জনের পাশাপাশি দরিদ্র সেবায় অকাতরে দান করে গেছেন তিনি। সেকালের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতিকল্পে বহু অর্থ দান করেছিলেন রাসবিহারী ঘোষ। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।